মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বনির্ভরতার লক্ষ্যে হস্তশিল্পের প্রদর্শনী ও মেলা বহরমপুর গার্লস কলেজে। বহরমপুরের দুটি গার্লস স্কুল ও কলেজের প্রাক্তনী এই দুটি সংস্থার সদস্যের হাতের কাজ নিয়ে হয় প্রদর্শনী। শুধু লেখাপড়া নয়, তার পাশাপাশি হাতের কাজের শিল্পকলা দিয়ে স্বনির্ভরতার লক্ষ্যে স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা বহরমপুরে। বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজন করা হলো একদিনের উদ্ভাবনী মেলার। মঙ্গলবার দিনভর কলেজ চত্বরে প্রদর্শনী ও মেলায় অংশ নিলেন শহরের দুটি গার্লস স্কুলের ছাত্রী, বহরমপুর গার্লস কলেজের প্রাক্তনী ও দুটি সংস্থার সদস্যরা। মেলায় নিজেদের হস্তশিল্প কলা বিক্রি করতে পেরে খুশি ছাত্রীরা। আমার সত্যিই খুব ভালো লাগছে স্কুল থেকে এরকম চান্স পাওয়াতে। এখানে আমার অভিজ্ঞতা অনেক বাড়ছে, নানান রকম জিনিস কিভাবে বিক্রি করতে হয়, বিজনেস স্ট্র্যাটেজিও অনেক বাড়ছে এখান থেকে আমার। এবং আমার নানান ধরনের আঁকা আমি এখানে রেখেছি। আমার হাতের কাজগুলো আমি আমার সমস্ত লোকদের দেখাতে চাই এবং যারা যারা কিনবে তাদের আমার ভালো লাগবে। এবং আরও আমার বোন দিদি ওদের নানান ধরনের আঁকা তারপরে গহনা তৈরি করে দিচ্ছে এবং আমার খুবই ভালো লাগছে। এই পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়েছে গার্লস কলেজ কর্তৃপক্ষ। এর আগেও দুবার এমনই হস্তশিল্প প্রদর্শনী মেলা হয়েছে কলেজে। মেলায় স্কুল পড়ুয়া ও সংস্থার সদস্যদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসের স্টল রয়েছে। অনেকেই তা থেকে কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন। তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে যে তারা পড়াশোনার শিক্ষা অর্জন যেমন করবে, আবার তারা যাতে অন্যান্য যেগুলো কারিকুলাম যেগুলো বলা যায় অ্যাক্টিভিটিস, হাতের কাজ, পুঁতির কাজ, সেলাই, কাটিং ইত্যাদি, তার মাধ্যমে পাশাপাশি তারা সেলাইটা শিখে কিংবা অন্যান্য আরও বহু কিছু তারা সেলাই শিখে নিজেরা স্বনির্ভর হওয়ার মতন মানসিক জোর স্টুডেন্ট অবস্থায় তারা খুঁজে পাবে। দ্বিতীয়বার বহরমপুর গার্লস কলেজের আমন্ত্রণে এখানে আসার সুযোগ পেয়েছি। আর্ন হোয়াইল লার্ন এটার হলো ট্যাগলাইন। মানে ছোট যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তারা এগুলো হাতের কাজ বিক্রি করে কিছু আর্ন করতে পারছে, এটা ওদের কাছে ভীষণ আনন্দের বিষয়। আগেরবারও ওরা এটা করতে পেরেছে। এদিন সকাল থেকে কলেজ চত্বরে চলে এই প্রদর্শনী। বহু মানুষ স্টলে নিজেদের পছন্দের সামগ্রী কেনাকাটা করছেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের নিজেদের শিল্পকলার মধ্যে দিয়ে স্বাবলম্বী ও নিজেদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। ছাত্রীরা, সেখানে কলেজের ছাত্রীরা, স্কুলের ছাত্রীরা, তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা দিয়ে যে হাতের কাজ কেউ করে, কেউ বিভিন্ন ঘর সাজানোর উপকরণ, জামা কাপড় তৈরি করা ইত্যাদি বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি, জুট বা আমরা যেগুলোকে বলি হস্তশিল্প, কুটির শিল্প, যেটার একটা বিরাট সম্ভাবনা আছে মনে হয়। আর একটা সময় তো আমরা বলতাম যে বাংলার মুসলিম, বাগদাদ, রোমচিন, কাঞ্চন দিল্লি, কিন্তু একদিন অর্থাৎ আমরা এটার মাধ্যমে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চাইছি।